ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইউটিউব চ্যানেলে। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে স্ক্রাইবার আর ডিভাইডার রিলেটেড। এক্সাম সেন্টারে যত টেকনিক্যাল এক্সাম হয়েছে আজ পর্যন্ত, স্ক্রাইবার থেকে যে কোশ্চেনগুলো বেশি আসে বা যে কোশ্চেনগুলো আসে বা ডিভাইডার থেকে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এই দুটো টপিক থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন হয় না। আজকের ভিডিওটা তোমরা যদি মন দিয়ে পুরোটা কমপ্লিট করো, তাহলে ভবিষ্যতে কোনো এক্সামে এই দুটো টপিক থেকে কোনো কোশ্চেন আটকাবে না। ঠিক আছে, এটা 100% গ্যারান্টি। আজকের ভিডিওটা মন দিয়ে দেখলে এই দুটো টপিক থেকে আর কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। তা আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব প্রতিদিনই একটা বা দুটো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। ঠিক আছে, যেগুলো আমার ব্রহ্মাস্ত্র যে পিডিএফটা আছে সেইটার মধ্যে থাকবে। ঠিক আছে, তো টার্গেট আছে 5,000+ কোশ্চেনের। তার মধ্যে থেকে এগুলো করানো যাতে তোমরা আরও এগিয়ে থাকতে পারো। ঠিক আছে, কারণ পিডিএফটা রেডি হতে অনেক সময় লাগবে। তার জন্য চেষ্টা করছি যে রেডিও করতে থাকি, একই সাথে তোমাদের কিছু কিছু টপিক আমি এখান থেকে করাতে থাকি। চেষ্টা করব পুরো সিলেবাসটাই এখান থেকে কমপ্লিট করিয়ে দেওয়ার। ফিটার টার্নার মেশিনিস্ট এই তিনটে ডেটের, ঠিক আছে, পুরো সিলেবাসটাই কমপ্লিট করিয়ে দেওয়ার। সঙ্গে পিডিএফটাও তৈরি হচ্ছে, যখন রেডি হয়ে যাবে তখন তোমরা নিতে পারবে। তো তার আগে চ্যাপ্টারগুলো তোমরা করতে থাকো। ঠিক আছে, তা যে কী বললাম, আজকের টপিক হচ্ছে স্ক্রাইবার আর ডিভাইডার। তো ভালো করে প্রত্যেকটা জিনিস খেয়াল করো। আশা করি এরপরে তোমাদের এই দুটো টপিক থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না। এর আগে আমি হ্যাক্সও করিয়েছি, কালকে করিয়েছিলাম মাইক্রোমিটার। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে, তোমাদের মনে হচ্ছে কি না যে না ঠিকই বলেছেন দাদা, যে এর বাইরে থেকে আর কোনো কোশ্চেন হয় না। এই জিনিসটা যদি তোমাদের কাছ থেকে জানতে পারি তাহলে আমার নিজের ভালো লাগবে যে আমি যে খাটনিটা করছি সেটা সার্থক। হ্যাঁ, এই কথাগুলো শুনলে। আচ্ছা চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে স্ক্রাইবার। স্ক্রাইবারে ফার্স্টে যেটা, স্ক্রাইবারটা কী জিনিস, কী কাজে লাগে, তা সংজ্ঞা হিসাবে একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে স্ক্রাইবার ইজ এ হ্যান্ড টুল। স্ক্রাইবার একটা হ্যান্ড টুল ইউজ ফর মার্কিং লাইন্স। কী কাজে ইউজ করা হয়? লাইন মার্ক করতে ইউজ করা হয় অন এ ওয়ার্কপিসের ওপরে টু ইন্ডিকেট হোয়ার কাটিং অর মেশিনিং শুড বি অকার। এই লাইনটা এর জন্য মার্ক করা হয়, সেখান থেকে হ্যাকশো দিয়ে আমরা কাটবো বা মেশিন দিয়ে আমরা কাটবো, তার জন্য যে লাইনটা টানা হয় ওয়ার্কপিসের ওপরে সেটা আমরা স্ক্রাইবার দিয়ে টানি। ঠিক আছে, তার স্ক্রাইবার হচ্ছে একটা হ্যান্ড টুল। নেক্সট চলো, এটা ইম্পর্টেন্ট পার্ট একটা। ম্যাটেরিয়াল, স্ক্রাইবার কী দিয়ে তৈরি হয়? স্ক্রাইবার আর মেড অফ হাই কার্বন স্টিল, মানে HCS। স্ক্রাইবার হাই কার্বন স্টিলের তৈরি হয় টু ইনসিওর দে আর হার্ডার দেন দ্য মেটাল বিং মার্কড। এটা ধ্যান রাখতে হবে, এটা ইনশিওর করতে হবে যে যেই জিনিসটার উপর স্ক্রাইবার দিয়ে মার্ক করা হচ্ছে সেটার থেকে স্ক্রাইবার যেন হার্ডেন্ড হয়। ঠিক আছে, স্ক্রাইবার কিন্তু HCS এর তৈরি হয়। তোমরা অপশানের মধ্যে HSSও পাবে, হাই স্পিড স্টিলও পাবে, HCSও পাবে। অনেকে কনফিউজ হয়ে গিয়ে HSS দাগিয়ে দেয়, তো কারেক্ট অ্যান্সার কিন্তু HCS, মানে হাই কার্বন স্টিল। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা পরীক্ষায় আসে। হিট ট্রিটমেন্ট বলছে দ্য পয়েন্ট অফ এ স্ক্রাইবার আর অলওয়েজ হার্ডেন অ্যান্ড টেম্পার। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হুইচ পার্ট অফ স্ক্রাইবার ইজ হার্ডেন অ্যান্ড টেম্পার। ফুল বডি কিন্তু হার্ড অ্যান্ড টেম্পার করা থাকে না স্ক্রাইবারে, শুধুমাত্র পয়েন্টটা, যে পয়েন্ট দিয়ে আমরা স্ক্রাইব করি কোনো ওয়ার্কপিসের ওপরে, সেই পার্টটুকু খালি হার্ড অ্যান্ড টেম্পার করা থাকে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইটা, যেটা ক্যান্ডিডেটরা বেশি ভুল করে, ছেলেমেয়েরা বেশি ভুল করে যে পার্টটা, সেটা হচ্ছে এইটা। দ্য মোস্ট কমন পয়েন্ট অ্যাঙ্গেল ফর এ স্ক্রাইবার ইজ 12 ডিগ্রি টু 15 ডিগ্রি। তাহলে মোস্ট কমন অ্যাঙ্গেল কোনটা স্ক্রাইবারের? সেটা হচ্ছে 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমরা ভালো করে নোট করে রাখো।
ঠিক আছে, 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হচ্ছে স্কাইবারের পয়েন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট পার্ট দেখো, নেক্সটে কি বলছে। স্কাইবারের পয়েন্ট অ্যাঙ্গেল তারা কত, 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। সারফেস প্রিপারেশন বিফোর ইউজিং এ স্কাইবার, স্কাইবার ব্যবহার করার আগে দ্য স্কাইবার অফ দ্য মেটাল ইজ ইউজুয়ালি কোটেড উইথ এ মার্কিং মিডিয়া। যে ওয়ার্কপিসের উপরে আমরা স্কাইবারটি ইউজ করব সেটা কোট করা থাকতে হবে মার্কিং মিডিয়া দ্বারা। সেগুলো কি, কপার সালফেট, পুশিয়ান ব্লু, টু মেক লাইন্স ভিজিবল, যাতে লাইনটা ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, এর জন্য আমরা তোমরা যখন আইটিআই করেছো তখন দেখবে স্ক্রাইবার দিয়ে দাগ টানার আগে তোমরা ওখানে চক ইউজ করতে। চক ইউজ করলে কি হয়, লাইনটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, ওটা একটা মার্কিং মিডিয়া, সেটা এখানে বলেছেন। এবার আসছে টাইপ অফ স্ক্রাইবার। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার ইজ টাইপ অফ স্ক্রাইবার। কত ধরনের স্ক্রাইবার হয়। প্রথম হচ্ছে স্টেট স্ক্রাইবার, ইউজ ফর জেনারেল পারপাস মার্কিং। জেনারেল পারপাস মার্কিংয়ের জন্য কোন স্ক্রাইবার ইউজ করা হয়, স্টেট স্ক্রাইবার। পরীক্ষায় কোশ্চেন আসে, হুইচ স্ক্রাইবার ইজ ইউজড ফর জেনারেল পারপাস মার্কিং। অপশান থাকবে স্টেট স্ক্রাইবার, বেন্ড স্ক্রাইবার, অ্যাডজাস্টেবল স্ক্রাইবার, পকেট স্ক্রাইবার। তাহলে জেনারেল পারপাস মার্কিংয়ের জন্য আমরা ইউজ করি স্টেট স্ক্রাইবার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, বেন্ড স্ক্রাইবার হ্যাজ ওয়ান স্টেট অ্যান্ড ওয়ান এন্ড বেন্ড। এই স্কাইবারের কি বলছে, একটা সাইড স্টেট থাকে আর একটা সাইড বেন্ড করা থাকে। ঠিক আছে, কীরকম দেখতে হয়, এই টাইপের দেখতে হয়। একটা দিক এরকম বেন্ড করা থাকে, ঠিক আছে, আর একটা দিক এরকম স্টেট থাকে। ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়। এখানে নার্লিং করা থাকে যাতে ধরতে সুবিধা হয়। এটা হচ্ছে কি স্কাইবার, বেন্ড স্কাইবার। ঠিক আছে, সরি, বলছে হ্যাজ ওয়ান স্টেট এন্ড, একটা স্টেট এন্ড থাকবে আর একটা বেন্ড থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড থাকে। ঠিক আছে, ইউজ ফর মেকিং লাইন্স ইন হার্ড টু রিচ প্লেস অর ইনসাইড টিউবস। বলছে সেই সমস্ত জায়গায় মার্কিং করা হয় হার্ড টু রিচ, মানে যেখানে হাত পৌঁছায় না। হ্যাঁ, হার্ড টু রিচ মানে পৌঁছানো, হার্ড টু রিচ মানে যে জায়গায় হাত পৌঁছায় না সেই সমস্ত প্লেসে। আর ইনসাইড টিউবের ভেতরে মার্কিং করতে বেন্ড স্ক্রাইবার ইউজ করা হয়। এই ইউজগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। জেনারেল পারপাস, ইন প্লেস হুইচ প্লেস, যেখানে হার্ড টু রিচ, অর ইনসাইড টিউব, হুইচ স্ক্রাইবার ইউজড ইন ইনসাইড টিউব, দ্য অ্যান্সার ইজ বেন্ড স্ক্রাইবার। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে যে ইনসাইড টিউবে স্ক্রাইবিং করতে গেলে কোন স্ক্রাইবার ইউজ করা হয়, বেন্ড স্ক্রাইবার। আবার দেখো পকেট স্ক্রাইবার, এ স্মল স্ক্রাইবার দ্যাট ফিট ইন এ পকেট, একটা ছোট স্ক্রাইবার যেটা পকেটের মধ্যে ফিট হয়ে যায়, অফটেন উইথ এ রিভার্সেবল পয়েন্ট। রিভার্সেবল পয়েন্ট মানে পয়েন্টটা রিভার্স করা যায়, সামনেটাকে পেছনে, পেছনটাকে সামনে, এইটা। সরি, এবার হচ্ছে নাল বডি। দ্য বডি অফ এ স্ক্রাইবার ইজ নাল টু প্রোভাইড এ ফ্রিম গ্রিপ ফর দ্য ফিঙ্গার। যেটা বললাম, স্কাইবারের বডিটা নাল্ড করা হয়, আবার কিছু কিছু স্কাইবারের বডি নাল করা থাকেও না। হ্যাঁ, তো যে সমস্ত স্কাইবারের বডিটা নাল করা থাকে, নাল করার কারণ হচ্ছে যাতে আমরা ফ্রিম গ্রিপ ফর দ্য ফিঙ্গার, মানে যাতে গ্রিপটা পাই না, স্ক্রাইবিং করার সময় যাতে গ্রিপটা পায়, এর জন্য বডিটা নাল্ড করা হয়। নেক্সট দেখো, ইউজ রুল কি, মানে কিভাবে আমরা ব্যবহার করব স্কাইবারটাকে। ওয়াইল মার্কিং করার সময় দ্য স্কাইবার শুড বি টিল্টেড অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল। মাথায় রাখতে হবে স্কাইবারের পয়েন্ট অ্যাঙ্গেল কিন্তু 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। কিন্তু সারফেসের সঙ্গে যখন আমরা স্কাইবারটাকে বসাবো, সাপোজ ধরো এটা একটা সারফেসের সঙ্গে যখন আমরা স্কাইবারটা বসাবো, এটা ধরো স্কাইবার, তখন যে সারফেসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে, এই ধরো এটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা একটা স্কাইবার ধরো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বলেছে, দ্য স্কাইবার শুড বি টিল্টেড অ্যাট 60 ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য সারফেস ইন দ্য ডাইরেকশন অফ দ্য মুভমেন্ট। মানে যখন আমরা স্কাইবারটা টেনে নিয়ে যাব সেই দিকে
যেদিকে টানবো সেই দিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তার মানে ওয়ার্কপিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে স্ক্রাইবার? 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। নেক্সট দেখো, যে তিনটে স্ক্রাইবার সম্বন্ধে তোমাদের আমি বললাম, সেই তিনটে স্ক্রাইবারকে আমি একটা তোমাদের বক্স করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। যেটা স্ট্রেট, বেন্ড, অ্যাডজাস্টেবল। কোথায় ইউজ করা হয় দেখো, বেসিক লেআউট অন ফ্ল্যাট সারফেস, সেটা হচ্ছে স্ট্রেট স্ক্রাইবার। বেসিক লেআউট আর ফ্ল্যাট সারফেসের অন ফ্ল্যাট সারফেস, সেখানে স্ট্রেট স্ক্রাইবার ইউজ করা হয়। বেন্ড স্ক্রাইবার কোথায় ইউজ করা হয়? মার্কিং ইনসাইড হোল অর বোর্স, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মার্কিং কোথায় মার্কিং করার জন্য? ইনসাইড হোল, ইনসাইড হোলের ভেতরে মার্কিং করার জন্য, আর বোর্ডসের মধ্যে মার্কিং করার জন্য বেন্ড স্ক্রাইবার আমরা ইউজ করি। অ্যাডজাস্ট স্ক্রাইবার কোথায় ইউজ করি? লেন্থ ক্যান বি মডিফাইড, ঠিক আছে, যেখানে লেন্থটা মডিফাইড সেই সমস্ত জায়গায় আমরা অ্যাডজাস্টেবল স্ক্রাইবারটি ইউজ করি, ঠিক আছে। তাহলে ওয়াই দ্য বডি অফ দ্য স্ক্রাইবার নাল্ড? স্ক্রাইবারের বডি কেন নাল্ড করা থাকে? টু প্রিভেন্ট স্লিপিং, বেটার গ্রিপ, যাতে তোমার ডাক টানার সময় ওয়ার্কপিসের মধ্যে আমাদের হাতটা স্লিপ না কাটে বা বেটার গ্রিপের জন্য আমরা নাল করে থাকি। হুইচ পার্ট অফ দ্য স্ক্রাইবার ইজ ইউজ ফর মার্কিং লাইন অন দ্য ইনার সাইড অফ হলো জব? এই যে হলো জবের ক্ষেত্রে বা ইনার সাইডে মার্কিং করার ক্ষেত্রে কোন পার্টটা, স্ক্রাইবারের কোন পার্টটা আমরা ইউজ করি? বেন্ট এন্ড, যেটা বেন্ট এন্ড থাকে সেই পার্টটা আমরা ইউজ করি, ঠিক আছে। যে বেন্ট স্ক্রাইবার, যেটা বেন্ট স্ক্রাইবারে কী হয়, একটা দিক সোজা হয়, একটা দিক বাঁকানো হয়, এই বাঁকানো পার্টটা দিয়ে আমরা ইনার সাইড আর হলো জবগুলোর মধ্যে মার্কিং করার জন্য ইউজ করি। নেক্সট দেখো, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য স্ক্রাইবার পয়েন্ট ইজ নট হার্ডেন্ড? যদি আমি কি বলেছিলাম প্রথমে, শুরুতেই বলেছিলাম স্ক্রাইবারে পয়েন্টটা হার্ডেন করা থাকে। যদি আমরা স্ক্রাইবারে পয়েন্টটা হার্ডেন না করি তাহলে কি হবে? ইট উইল বিকাম ব্লান্ট কুইকলি অ্যান্ড ফেল টু স্ক্র্যাচ দ্য মেটাল সারফেস। এটা তাড়াতাড়ি ভোতা হয়ে যাবে, ব্লান্ট মানে ভোতা হয়ে যাওয়া। ফেল টু স্ক্র্যাচ অন দ্য মেটাল সারফেস, ওয়ার্কপিসের ওপরে আমরা আর দাগ কাটতে পারবো না। এই গেল তোমাদের স্ক্রাইবারে এর বাইরে আর কোনো কোশ্চেন হয় না, আর হতে পারেও না, ঠিক আছে। তাহলে হয়ে গেল স্ক্রাইবার। এরপরে আসছে ডিভাইডার। দেখো দুটো টপিক আমি বলেছিলাম আজকে, স্ক্রাইবার হয়ে গেল, এবার ডিভাইডার দেখো। ফাংশন, ডিভাইডার আমরা কোথায় ইউজ করব? ডিভাইডার আর প্রাইমারিলি ইউজ ফর স্ক্রাইবিং সার্কেল ড্র করার জন্য, আর্ক ড্র করার জন্য, স্টেপিং অফ ইকুয়াল ডিস্টেন্স অন এ মেটাল সারফেস, ঠিক আছে, অথবা কোনো মেটাল সারফেসের মধ্যে মাপ নেওয়ার জন্য আমরা ডিভাইডার ইউজ করে থাকি, ঠিক আছে। তো তোমার এই কারণের জন্য আমরা ডিভাইডারগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ম্যাটেরিয়াল। ডিভাইডার কিসের তৈরি হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। দ্য জেনারেলি মেড অফ হাই কার্বন স্টিল অর কেস হার্ডেন মাইল্ড স্টিল ফর ডিউরাবিলিটি। তাহলে কি বলছে, কিসের তৈরি হয়? HCS এর তৈরি হয়, অথবা হাই কার্বন স্টিলের তৈরি হয়, অথবা কেস হার্ডেন মাইল্ড স্টিলের তৈরি হয়। আচ্ছা, সাইজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সাইজটা আমরা কোথার থেকে মেজার করব ডিভাইডারের? এটা পরীক্ষায় খুব আসে। দ্য সাইজ অফ দ্য ডিভাইডার ইজ স্পেসিফাইড। ডিভাইডারের যে সাইজটা সেটা স্পেসিফাইড করা হয়। দ্য ডিস্টেন্স বিটুইন পিভট সেন্টার অ্যান্ড দ্য পয়েন্ট অফ লেগ। পিভট সেন্টার থেকে লেগের মধ্যে যে ডিস্টেন্সটা হয় সেটাই হচ্ছে তোমার ডিভাইডারের সাইজ। পিভট সেন্টার কোনটা? ডিভাইডারটা যদি তোমাদের আমি দেখিয়ে দিই, ডিভাইডার দেখতে কেমন হয়, এই ধরো এটা পিভট সেন্টার, ঠিক আছে। এবার এখান দিয়ে পাটা এরকম বার হয়, ডিভাইডার দেখতে এরকম হয়। আমি ছবিগুলো অ্যাড করে দেবো যখন পিডিএফটা রেডি হয়ে যাবে না, এর মধ্যে ছবিগুলো অ্যাড করা থাকবে তোমাদের সুবিধার জন্য। আমি তো ফার্স্টেই বলেছিলাম যে তোমাদের বই পড়তে হবে না পিডিএফটা থাকলে। আচ্ছা, এই একটা ডিভাইডার, এবার ডিভাইডারে এটা হচ্ছে পিভট পয়েন্ট, এখান থেকে এই লেগ অবধি এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে এর সাইজ। বুঝতে পারলে জিনিসটা? এটা হচ্ছে সাইজ, ঠিক আছে। তাহলে পিভট থেকে তার লেগের পয়েন্ট অবধি যে ডিস্টেন্সটা হয় এটা হচ্ছে সাইজ কার না ডিভাইডারের। নেক্সট দেখো, তাহলে ডিভাইডারের তোমরা সাইজ যেটা সেটা বুঝতে পারলে কোথা থেকে কোথায় অবধি হয়। আচ্ছা, এরপরে দেখো নেক্সট পার্ট হচ্ছে
দু ধরনের ডিভাইডার হয়, সেটা কি কি? একটা হচ্ছে ফ্রিং জয়েন্ট আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট, ঠিক আছে? তো দু ধরনের ডিভাইডার হয়, একটা হচ্ছে ফ্রিং জয়েন্ট, একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? স্প্রিং জয়েন্ট অ্যাডভান্টেজ। স্প্রিং জয়েন্ট ডিভাইডারে কি অ্যাডভান্টেজ হয়? স্প্রিং জয়েন্ট ডিভাইডার আর প্রেফার্ড বিকজ দে অ্যালাউ ফর ফাইনার মোর অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট ইউজিং নাল নাট। স্প্রিং জয়েন্ট ডিভাইডারের মধ্যে একটা নাল নাট থাকে, নাল নাট। এই নাল নাটের সাহায্যে আমরা আরও বেশি ফাইনার আর মোর অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ঠিক আছে? যেটা আমরা ফ্রিম জয়েন্টের মধ্যে করতে পারি না। আচ্ছা, পয়েন্ট মেনটেন্যান্স, এখান থেকে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি। কোন কি মেনটেন্যান্স বলেছে? পয়েন্ট মেনটেন্যান্স। কার পয়েন্ট? ডিভাইডারের পয়েন্ট। টু মেনটেন অ্যাকুরেসি ডিভাইডার পয়েন্ট শুড বি কেপ্ট শার্প বাই ইউজিং অ্যান অয়েল স্টোন, নেভার এ গ্রাইন্ডিং হুইল। সরি, আওয়াজ হচ্ছে। আচ্ছা, নেভার এ গ্রাইন্ডিং হুইল কি বলেছে? যখন আমরা ডিভাইডারের যে পয়েন্টটাকে আমরা ইয়ে করব, কি বলে, মেনটেন করার জন্য কি ইউজ করব? অয়েল স্টোন ইউজ করব, ঠিক আছে? এটা পরীক্ষায় খুব আসে। কি আসে? ডিভাইডারের পয়েন্টটাকে মেনটেন করার জন্য আমরা কি ইউজ করি? অয়েল স্টোন ইউজ করি, ঠিক আছে? এটা কখনোই আমরা গ্রাইন্ডিং হুইলের মধ্যে ধরবো না গিয়ে, যে ডিভাইডারের পয়েন্টটা ভোতা হয়ে গেছে, তাই এটাকে ঠিক করার জন্য গ্রাইন্ডিং হুইল যেটা হয়, সে গ্রাইন্ডিং হুইলের মধ্যে এরকম ধরলাম, তাহলে ইয়েটা যে ডিভাইডারের পয়েন্ট আছে ওটা আবার ঠিক হয়ে যাবে। সেটা করা একদমই ঠিক না। অয়েল স্টোনের সাহায্যে সেটা আমরা মেনটেন করব, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে মেজারিং মেথড। ডিভাইডারের সাহায্যে আমরা কী করে মেজার করব? দেখো কি বলেছে? টু সেট ডিভাইডার টু এ স্পেসিফিক ডাইমেনশন ওয়ান পয়েন্ট ইজ প্লেসড ইন দ্য গ্র্যাজুয়েশন মার্ক অফ স্টিল রুল হোয়াইল অ্যানাদার অ্যাডজাস্ট দ্য রিকোয়ার্ড সাইজ। মানে যেরকম একটা স্কেল নিতে হবে, একটা স্কেল, এই ধরো স্কেলের এক প্রান্তের ডিভাইডারের একটা মাথা থাকবে, আর একটা প্রান্তে যে যতটা অবধি মাপ নিতে হবে সেই মাপের জায়গাটার মধ্যে আর একটা প্রান্ত নিতে হবে। এইভাবে আমরা ডিভাইডার থেকে মাপ তুলি, ঠিক আছে? নেক্সট দেখো, দেখো আমি প্রথমেই বলেছিলাম দুটো জিনিস আছে, একটা ফ্রিম জয়েন্ট, একটা অ্যাডজাস্টেবল। দু ধরনের ডিভাইডার ইউজ করা হয়, একটা ফ্রিম জয়েন্ট টাইপ, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল টাইপ। দেখো, ফ্রিম জয়েন্ট ডিভাইডার আর অ্যাডজাস্টেবল পয়েন্ট ডিভাইডার কোনটা কী কাজে ইউজ করা হয়? অ্যাডজাস্টমেন্ট, এটা ম্যানুয়াল করা হয় হাতের সাহায্যে। স্প্রিং জয়েন্টের মধ্যে কী থাকে? নাট আর স্ক্রু থাকে, যার সাহায্যে আমরা অ্যাডজাস্ট করতে পারি। স্টেবিলিটি, মে স্লিপ আন্ডার প্রেশার, প্রেশার পড়লে এটা কি হবে? স্লিপ করতে পারে। আর স্প্রিং জয়েন্টের ক্ষেত্রে কি? হোল্ড সেটিং ফ্রিমলি ভায়া স্প্রিং টেনশন। স্প্রিংয়ের সাহায্যে আমরা কি করি? অ্যাডজাস্ট করে ফেললে সেটা যতই প্রেশার পড়ুক সেটা সরবে না। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। ডিভাইডারের যে সাইজ, পরীক্ষায় খুব আসে যে ফ্রিম জয়েন্ট ডিভাইডারের সাইজ কত? 150 থেকে 200 মিলিমিটার। ভালো করে নোট ডাউন করে নাও এই জায়গাটা। 150 থেকে 200 মিলিমিটার হচ্ছে ফ্রিম জয়েন্ট ডিভাইডারের সাইজ। আর স্প্রিং জয়েন্ট ডিভাইডারের সাইজ হচ্ছে 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার। এটাও পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? তাহলে ফ্রিম জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে 150 থেকে 200 মিলিমিটার, আর স্প্রিং জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 200 মিলিমিটার। বেস্ট ফর কোন কাজে ইউজ করা হয়? ফ্রিম জয়েন্ট, জেনারেল লেআউট আর হাই প্রিসিশন মার্কিংয়ের ক্ষেত্রে আমরা স্প্রিং জয়েন্ট ডিভাইডার ইউজ করব, ঠিক আছে? তো ডিভাইডারে এর বাইরে আর কোনো কোশ্চেন ডিভাইডার থেকে হতে পারে না, হবে না, আর হওয়া সম্ভব না। তাহলে তোমাদের দুটো আজকে টপিক আমি আলোচনা করে দিলাম, একটা হচ্ছে স্ক্রাইবার আর একটা হচ্ছে ডিভাইডার। এরকমভাবে আমি চেষ্টা করব প্রতিদিন অথবা একদিন অন্তর একটা করে টপিক তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার, কারণ এই পিডিএফটা তৈরি হতে অনেক সময় লাগবে, কারণ এখানে পুরো টপিকটা থাকবে, ঠিক আছে? তো প্রত্যেক দিন যদি আমি একটা করে টপিক আলোচনা করে দিই, তোমার সামনে ডিআরডিওর পরীক্ষা আছে, তারপরে বিহারের পাম্প অপারেটরের পরীক্ষা আছে, এনএমডিসির পরীক্ষা আছে, সামনে অনেক টেকনিক্যাল এক্সাম আছে, ইসরোর পরীক্ষা আছে, এসডিএসসি বলো, বিএসএসসি বলো, এখনও বাকি আছে ওগুলো। বিএসএসসির পরীক্ষা তো এখনও নেয়নি, ওই এসডিএসসির ফর্ম ফিল আপ হয়ে গেল, ওর পরীক্ষা রয়েছে। তা প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার করালে কি হবে? তোমরা আরও এগিয়ে থাকবে, ঠিক আছে? সুতরাং
ক্লাসগুলো ভালো করে করো, তোমাদের বই পড়ার দরকার নেই, ঠিক আছে? ক্লাসগুলো যদি ভালো করে করো, এর বাইরে থেকে আর কিছু কোশ্চেন হয়ই না। আমি এরকমভাবেই পিডিএফটা তৈরি করেছি, ঠিক আছে? তো তৈরি করেছি আর করছি, কারণ অনেক কোশ্চেন তো টাইম লাগছে করতে। আচ্ছা, যাই হোক, এটাই। তা এইটুকুই আজকের ক্লাস। চ্যানেলটা আমার একদমই নতুন, তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে যত পারো ভিডিওটা শেয়ার করো। হ্যাঁ, ব্যাস এইটুকুই, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগছে, এটা মনে হচ্ছে কি না যে এর বাইরে থেকে কোনো কোশ্চেন হয় না, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই কমেন্টে আমাকে জানাও। কমেন্টে যদি তোমরা লেখো যে দাদা এর বাইরে থেকে মনে হয় না আর কোনো কোশ্চেন হয়, তাহলে আমার নিজে স্যাটিসফাই মনে হয় যে না, ঠিক আছে, ঠিক আছে? তা এর আগেও দুটো ক্লাস হয়েছে, একটা প্লেলিস্ট বানানো আছে, ফিটার টার্নার মেশিনিস্ট অল টপিক বলে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ওই দুটো ভিডিও দেখতে পারবে। একটা হ্যাকশো ব্লেডের উপরে আছে, হ্যাকশো আর হ্যাকশো ব্লেড, আর একটা হচ্ছে তোমার মাইক্রোমিটারের উপরে আছে। আর আজকের যে টপিকটা সেটা হলো স্ক্রাইবার আর ডিভাইডার, ঠিক আছে? তাহলে এতটাই রইলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।